আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শাপলা রান্নার প্রসেসিংটা আমরা অনেকেই জানি, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের জন্যই আমার আজকের রেসিপি চিংড়ি নারিকেলে শাপলা। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। আমি এরকম 2-8টি শাপলা রান্না করব। শাপলা যেহেতু অনেক লম্বা হয় তাই কিচেন সিজার দিয়ে কেটে ছোট করে নিব, যাতে শাপলার আঁশ ফেলতে সুবিধা হয়। শাপলার আঁশ ফেলা খুবই সহজ, এভাবে নখ দিয়ে টান দিলে খুব সহজে আঁশগুলো উঠে চলে আসবে। এরপর 2 থেকে 3 ইঞ্চি সাইজের লম্বা রেখে শাপলাগুলো কেটে নেব। সবগুলো শাপলা আমি একইভাবে কেটে নিয়েছি। এখন শাপলাগুলো ধুয়ে নিয়ে আসব। শাপলাগুলো ধুয়ে একটা হাঁড়িতে করে চুলায় বসিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি শাপলাগুলো সিদ্ধ করার জন্য। স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। একটু সিদ্ধ হওয়ার পর উপরের শাপলাগুলো নিচে, আবার নিচের শাপলাগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট জাল দেওয়ার পর শাপলাগুলো নরম হয়ে এসেছে এবং শাপলাগুলো থেকে অনেকগুলো পানিও বের হয়ে এসেছে। এখন হাঁড়িটা চুলা থেকে নামিয়ে শাপলাগুলো একটা স্ট্রেনারে ঢেলে নিব। এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। শাপলা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিব। এরপর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিচ্ছি আদা বাটা। আদা রসুন তেলের মধ্যে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিলাম। সবকিছু আরও 2 মিনিট ভেজে নিব। এরপর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। হলুদ মরিচ গুঁড়ো নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কোরানো নারিকেল। আমি নারিকেলগুলো খুব চিকন করে গ্রেট করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে নারিকেল একটু পাটায় বেটে দিতে পারেন। এরপর 1/3 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আরও 2 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর 50 গ্রাম ছোট চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলো 2 মিনিট মশলার সাথে মিশিয়ে রান্না করে নিব। শাপলা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে শাপলা থেকে পানি আলাদা করে ফেলে দিব। হাতের মুঠোয় নিয়ে 2 থেকে 3 বার চাপ দিলে সব পানি বের হয়ে যাবে। এরপর সবগুলো শাপলার পানি ঝরিয়ে প্যানে নিয়ে নিব। চিংড়ি সহ সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর আরও 2 মিনিট প্যানে নেড়েচেড়ে শাপলাগুলো ভেজে নিব। আমি সবসময় চিংড়ি দিয়ে শাপলা এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নারিকেলের কারণে শাপলার টেস্টটাই অন্যরকম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা কে কী রকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন। যারা নতুন রান্না শিখছেন, আমি আশা করছি রেসিপিটি তাদের খুব কাজে আসবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।